নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, গীতার একটি ঘটনা অনুসারে নারদ মুনি জিজ্ঞেস করলেন, ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে নারদ, যখন মানুষের জীবনে ভালো সময় আসে, তার ভাগ্য ঘুরে যায় বা তার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, তার আগে আমি ওই ব্যক্তিকে তার ভালো সময় বা খারাপ সময় আসার সম্পর্কে কিছু ইঙ্গিত পাঠাই, যেগুলো প্রকৃতি দ্বারা, পশু পাখিদের দ্বারা, গাছপালাদের দ্বারা বা পোকামাকড় দ্বারা পাঠায়। বন্ধুরা, আমাদের ঋষিমুনিরা অত্যন্ত বিদ্বান ছিলেন। তারা অতি বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার পর সেই লক্ষণগুলো উল্লেখ করেছেন। সেই লক্ষণগুলো বুঝে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি। আমরা দুর্ভাগ্য দূর করতে পারি এবং ভাগ্যকে আরও শক্তিশালী করতে পারি। এই লক্ষণগুলি চিনতে পারলে মানুষ তার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে পারে, কারণ ঈশ্বর মানুষকে বুদ্ধি দিয়েছেন এবং কর্ম করার ক্ষমতাও দিয়েছেন। তাই মানুষ সেই বুদ্ধি দ্বারা বিচার করবে এবং কর্ম দিয়ে তার ভাগ্যের উন্নতি করতে চাইলেই পারবে। এই লক্ষণগুলি চিনতে পারলেই খারাপ সময়কেও ভালো সময়ে পরিবর্তন করতে পারে মানুষ, কারণ এই লক্ষণগুলো মানুষের জীবনে ভালো সময় আসতে চলেছে এবং মানুষ এই ভালো সময় আরও বেশি সুবিধা নিতেও পারে যদি বুঝতে পারে। তো বন্ধুরা, প্রকৃতির দ্বারা দেওয়া এই লক্ষণগুলো পশু পাখি, উদ্ভিদ বা পোকামাকড় দ্বারা পাওয়া যায়। মানুষ ছাড়া বাকি সব জীব সংবেদনশীল। তারা মানুষের চেয়ে অনেক আগে প্রকৃতির এই লক্ষণগুলো চিনতে পারে এবং সেইভাবে আচরণ করে তারা মানুষকে সংকেত দেয়। তারা মানুষের ভাষায় কথা বলতে পারে না, সেজন্য তারা কথার মাধ্যমে বলতে পারে না, কিন্তু তারা তাদের আচরণে বুঝিয়ে দেয় আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে নাকি খারাপ সময় আসছে। মানুষ যদি জানতে পারে পশু পাখি বা গাছপালার দেওয়া এইসব সংকেতের অর্থ কী, তাহলে সে তার ভবিষ্যতে ভাগ্য পরিবর্তন করতে পারে এবং খারাপ সময় দূর করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের দেওয়া ভালো এবং খারাপ লক্ষণগুলি বলবো, যা দেখে আপনার ভালো সময়কে আপনি আরও শক্তিশালী করতে পারেন। আর যদি আপনার ওপর কোনো বিপদ আসে, তাহলে এটি মোকাবিলা করার জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওতে এগিয়ে যাই। প্রথমত, ঘরে বিড়ালের জলপান করা। বাড়িতে বিড়ালের দুধ খাওয়ার কথা সবাই নিশ্চয়ই শুনেছেন, কিন্তু যদি দেখা যায় আপনার বাড়িতে কোনো বিড়াল ঢুকে রাতে জলপান করে, তাহলে এটি শুভ লক্ষণ। যদি একটি বিড়াল আপনার বাড়িতে এসে জলপান করে যায় কিংবা জল পান করতে দেখা যায়, তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আপনার দিন বদলে যাচ্ছে, আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন, আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন, আপনি শীঘ্রই উন্নতির সিঁড়ি বেয়ে উঠতে শুরু করবেন এবং প্রচুর অর্থ আপনার কাছে আসতে চলেছে। ঘরে বিড়ালের জল পান করা আর্থিক লাভের সংকেত হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত, বিড়ালের লড়াই। বন্ধুরা, আপনার বাড়িতে যদি দুটি বিড়াল নিজেদের মধ্যে মারামারি করে, তাহলে তাড়াতাড়ি তাদের সেখান থেকে তাড়িয়ে দিন, কারণ এটাকে শুভ লক্ষণ বলে মনে করা হয় না। এটি একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি বিড়াল আপনার বাড়িতে এসে মারামারি শুরু করে, এর মানে হলো যে সে শীঘ্রই আপনার বাড়িতে ঝগড়া বিবাদ শুরু হবে। আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার প্রতিবেশীর সাথেও ঝগড়াঝাটি হতে পারে। সুতরাং পরিস্থিতির উদ্ভব হলে সেই সময় শান্ত থাকুন। আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিছু বললে আপনি উত্তর দিবেন না, আপনি শান্ত থাকুন। এতে আপনার বাড়িতে আসা সংকট কেটে যাবে। তৃতীয়ত, বিড়ালের রাস্তা কাটা। বন্ধুরা, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং সেই সময় যদি বিড়াল আপনার পথ অতিক্রম করে, তাহলে এটি একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় না। সেই সময় আপনার বাইরে যাওয়া উচিত নয় বলে মনে করা হয়, অন্যথায় আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে। কিন্তু বন্ধুরা, আমি বলবো যে আমার দৃষ্টিতে এটি একটি শুভ লক্ষণ, কারণ বিড়াল আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছে যে আপনার সাথে অপ্রীতিকর কিছু ঘটতে চলছে। আর যদি সম্ভব না হয়, তাহলে আপনি ততক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন যতক্ষণ না আপনি 19 বার নিঃশ্বাস নিতে পারেন। আপনি আপনার শ্বাস গণনা শুরু করুন এবং 19 বার শ্বাস নেওয়া হবে, তারপর ভগবানের নাম করে বা জল পান করে আবার যাত্রা শুরু করুন। এই সময়ের ব্যবধান আপনার সাথে যা ঘটতে যাচ্ছিল তা এড়িয়ে যাবে এবং আপনি নিরাপদে আপনার কাজ সফল করতে সক্ষম হবে। চতুর্থত, বিড়ালের ঘরে মন খারাপ করে বসে থাকা। যদি দেখেন বিড়াল মন খারাপ করে আপনার ঘরে বসে আছে, তাহলে এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না, এটিও একটি অশুভ লক্ষণ।
প্রকৃতপক্ষে কোনো জীবী বাড়িতে দুঃখী হয়ে বসে থাকলে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু সাধারণত বিড়ালরা মানুষের সামনে এভাবে বসে না, সে চুপিসারে আসে আর চুপিসারে চলে যায়। কিন্তু যদি দেখেন আপনার ঘরে বিড়াল মন খারাপ করে বসে আছে, তাহলে আপনি সেখান থেকে তাকে তাড়িয়ে দিন। এছাড়াও অবিলম্বে আপনার বাড়ির মন্দির বা আশেপাশে যে কোনো মন্দিরে যান এবং হাত জড়ো করে দেবী ভগবতীর কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আমাদের সাথে যে বিপর্যয় ঘটতে চলেছে দয়া করে আমাদেরকে তা থেকে রেহাই দিন। এর ফলে আপনার ওপর যে দুর্ভাগ্যের মেঘ ঝুলেছিল তা সরে যাবে, আপনার সাথে যা কিছুই খারাপ ঘটতে যাচ্ছিল তা এড়িয়ে যাবে। পঞ্চমত, বিড়ালের আঁচড়ে দেওয়া। বন্ধুরা, বিড়াল যদি আপনাকে আঁচড়ে দেয় তাহলে এটাকে ভালো লক্ষণ বলা মনে করা হয় না। কারণ এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কেউ শীঘ্রই অসুস্থ হতে চলেছে। যদি এমনটা আপনার সাথে হয় তবে আপনি হনুমান মন্দিরে বা ভৈরব বাবার মন্দিরে যান, সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রসাদ দিয়ে হাত জড়ো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এতে করে আপনার খারাপ সময় কেটে যাবে। ষষ্ঠত, স্বপ্নে বিড়াল দেখা। স্বপ্নে বিড়াল দেখা খুবই শুভ বলে মনে করা হয়। যদি স্বপ্নে একটি বিড়াল আপনার কাছে উপস্থিত হয় এবং সে শান্ত বা স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে, তাহলে এটি শুভ স্বপ্ন বলে মনে করা হয়। কিন্তু আপনি যদি আপনার স্বপ্নে মৃত বিড়াল দেখতে পান তবে এটিকে শুভ বলে মনে করা হয় না। অথবা আপনি যদি স্বপ্নে বিড়ালের লড়াই। সপ্তমত, ঘরে বিড়ালের বাচ্চা হওয়া। আপনি খুব ভাগ্যবান যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চার জন্ম দেয়। এর মানে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন। এর ফলে সেদিন থেকে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে, আপনার ভালো সময় আসতে শুরু করবে, আপনি দিন দিন উন্নতির সিঁড়ি বেয়ে উঠতে শুরু করবেন, আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে। কিন্তু যতক্ষণ বিড়ালটি নিজে থেকে বাচ্চাদেরকে নিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে তাদের দেখাশোনা করতে হবে। অষ্টমত, সকালে বিড়াল ঘরে আসা। সাধারণত বিড়াল চুপচাপ ঘরে আসে এবং চুপচাপ চলে যায়, কখনো দুধ পান করে আবার কখনো অন্য কাজে ব্যাঘাত ঘটায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়িতে একটি বিড়াল এসেছে বা আসছে, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় সকালবেলা ঘরে বিড়ালের আগমন অর্থ দেবী দেবতারা আপনাকে আশীর্বাদ করতে শুরু করেছেন। আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল সেগুলো নষ্ট হচ্ছে এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চার করতে শুরু করেছে। অষ্টমত, বিড়াল যদি মুখে করে মাংসের টুকরো বাড়িতে নিয়ে আসে, তাহলে আপনারা জেনে রাখুন যে বিড়াল নিরামিষ এবং আমিষভোজী অর্থাৎ সর্বভুক প্রাণী। আপনার বাড়িতে বিড়াল এক টুকরো মাংস নিয়ে আসে, সেই ইঁদুরের মাংসই হোক বা অন্য কারোর, তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। এটা বিশ্বাস করা হয় যে বিড়াল যদি আপনার বাড়িতে মাংসের টুকরো ফেলে দেয় তাহলে শীঘ্রই আপনার বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে। তো বন্ধুরা, যদি বিড়াল আপনার বাড়িতে এক টুকরো মাংস ফেলে রাখে তাহলে আপনি সতর্ক থাকুন এবং আপনি পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আর দশমত যেটা বলবো তা হলো বিড়ালের কান্না। যেমন কুকুরের কান্না অশুভ লক্ষণ দেয়, একইভাবে বিড়ালের কান্নাও অশুভ লক্ষণ দেয়। কারণ বিড়ালও অতি প্রাকৃতিক শক্তিকে চিনতে পারে, নেতিবাচক শক্তিগুলি চিনতে পারে, সে কাঁপতে শুরু করে এবং কারো করুণ কণ্ঠে হাহাকার করে। তো বন্ধুরা, যদি বিড়াল আপনার বাড়িতে এসে কাঁদতে শুরু করে তাহলে তাকে দ্রুত তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। তাড়িয়ে দেওয়ার অর্থ মারবেন না, তাকে সেখান থেকে যেতে বাধ্য করুন। বিড়ালকে তাড়িয়ে দিলে আপনার বাড়িতে যে বিপদ আসতে যাচ্ছিল সেই পথ পরিবর্তন করবে। তো বন্ধুরা, আজকের এই ছিল 10টি সংকেত যার দ্বারা বিড়াল আপনাদের বাড়িতে এলে কি কি ঘটতে চলেছে তা আপনারা জানতে পারলেন। আশা করব ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং হ্যাপি থাকুন।